মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে কখনো না কখনো অপমানের সম্মুখীন হওয়া খুব স্বাভাবিক বিষয়। কাউকে অপমান করা অন্যায় এবং নিকৃষ্ট অভ্যাস, কিন্তু দুঃখজনকভাবে এ থেকে মুক্ত থাকা সবসময় সম্ভব নয়। তবে অপমানের জবাব কিভাবে দিতে হবে সেটিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের প্রতিক্রিয়া আমাদের চরিত্রের পরিচয় দেয়। অপমানের সঠিক জবাব দেওয়া মানে শুধু প্রতিশোধ নেওয়া নয়, বরং নিজের আত্মমর্যাদা ও বুদ্ধিমত্তা বজায় রাখা। অপমানের উত্তর কখনোই হঠকারী, রাগান্বিত বা অসম্মানজনকভাবে দেওয়া উচিত নয়, বরং বুদ্ধি, ধৈর্য, আত্মসম্মান এবং নৈতিকতার ভিত্তিতে জবাব দেওয়া উচিত। সবচেয়ে প্রথম বিষয় হল নিজেকে শান্ত রাখা। যখন কেউ অপমান করে তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু মাথা ঠান্ডা না রেখে উত্তর দিলে অপমানের উত্তর দিতে গিয়ে আপনি নিজেই আরেকটি ভুল করে বসতে পারেন। অপমানের উত্তরে চিৎকার বা খারাপ ভাষা ব্যবহার করলে অপর পক্ষ জয়ী হয়ে যায়, কারণ সে চেয়েছিল আপনাকে ক্ষিপ্ত করতে এবং আপনি সেই ফাঁদে পা দিলেন। তাই প্রথম পদক্ষেপ হল ধৈর্য রাখা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, বুঝে নিন অপমানের কারণ। সবসময় মনে রাখতে হবে যে অপমান করে সে হয়তো নিজের ভিতরের কোনো অসন্তুষ্টি বা হীনমন্যতা থেকে এমন আচরণ করছে। অনেক সময় মানুষ নিজের ব্যর্থতা বা অপূর্ণতা ঢাকতে অন্যকে ছোট করার চেষ্টা করে। তাদের কথা ও আচরণকে নিজের ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। তাই অপমানের জবাব দেওয়ার আগে বুঝে নিন সেই মানুষটি আসলে কেমন মানসিকতায় রয়েছে। যদি বুঝতে পারেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ছোট করার চেষ্টা করছে, তবে জবাবের ধরনও বুঝে নিতে হবে। কখনো অপমানের উত্তর সরাসরি না দিয়ে মৌন থেকেও দেওয়া যায়। নীরবতাও এক ধরনের শক্তিশালী জবাব। যখন কেউ অপমান করে আর আপনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু তার দিকে শান্ত চোখে তাকিয়ে থাকেন, তখন সে নিজেই অস্বস্তিতে পড়ে যায়। সে বুঝতে পারে তার কথার কোনো মূল্য আপনি দেননি। অনেক সময় এই নীরবতাই সবচেয়ে বড় অপমানের জবাব হতে পারে। তবে সবসময় নীরবতা কার্যকর হয় না। কোনো পরিস্থিতিতে মুখ খুলতে হয় এবং বুদ্ধিমত্তার সাথে যুক্তি দিয়ে উত্তর দিতে হয়। অপমানের প্রতিউত্তরে কখনোই ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, বরং নিজের সম্মান বজায় রেখে শান্ত এবং আত্মবিশ্বাসী কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিতে হয় যে তার কথাগুলো আপনার ওপর কোনো প্রভাব ফেলেনি এবং আপনি নিজের অবস্থান জানেন। যিনি অপমান করেছে তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি এতটা দুর্বল নন, তার কথায় ভেঙে পড়বেন। যুক্তি এবং আত্মমর্যাদার মাধ্যমে দেওয়া এই ধরনের উত্তর অপমানকারীকেই লজ্জায় ফেলে দেয়। কখনো অপমানের উত্তরে হাসি দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যায়। যদি আপনি হেসে উড়িয়ে দিতে পারেন তাহলে অপমানকারী বুঝবে তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই হাসি হতে হবে আত্মবিশ্বাসী, কটাক্ষবর্জিত এবং পরিণত। এটি এমন এক কৌশল যা অপমানকারীর মনোবল ভেঙে দেয়, কারণ সে আপনার মন ভাঙতে চেয়েছিল, কিন্তু আপনি তার কথায় হাসছেন। এতে সে নিজেই ছোট হয়ে যায়। কথায় আছে, সেরা প্রতিশোধ হলো সাফল্য। যারা আপনাকে অপমান করছে তাদের কথা প্রমাণ করতে না দিয়ে নিজের কাজে সফল হওয়াটাই সবচেয়ে বড় উত্তর। যখন আপনি নিজেকে প্রমাণ করতে পারেন তখন অপমানকারীর মুখ বন্ধ হয়ে যায়। আপনার অর্জনই তখন তাদের কটূক্তির জবাব হয়ে দাঁড়ায়। তাই অপমানের মুখে হাল ছাড়ার চেয়ে দ্বিগুণ উদ্যমে এগিয়ে যাওয়া এবং নিজের জায়গা শক্ত করা হলো সবচেয়ে সুন্দর জবাব। সবচেয়ে বড় বিষয় হলো আত্মবিশ্বাস ধরে রাখা। অপমান সহ্য করতে গেলে আত্মবিশ্বাস থাকতে হয়। নিজের আত্মমর্যাদা, মূল্যবোধ ও আদর্শের প্রতি বিশ্বাস থাকলে কেউই আপনাকে ভাঙতে পারবে না। যারা অপমান করে তারা আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চায়, কিন্তু আপনি যদি মনের মধ্যে শক্তি নিয়ে স্থির থাকেন তবে তারা কখনোই সফল হবে না। নিজের মেধা, যোগ্যতা ও পরিচিতির ওপর আস্থা রাখুন। অপমানের জবাব দেওয়ার আগে ভাবুন আপনি কার কথা শুনে নিজের মানসিক শান্তি নষ্ট করতে যাচ্ছেন। সেই মানুষটি কি আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ যে তার কথার জন্য আপনার মনের শান্তি যাবে? যদি উত্তর হয় না, তবে তার কথায় কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। তবে কিছু ক্ষেত্রে অপমানের প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন হয়ে যায়, বিশেষ করে যখন তা অন্যদের সামনে হয় এবং আপনার সম্মান ক্ষুণ্ণ করার জন্য করা হয়। তখন দৃঢ় কণ্ঠে, যুক্তির মাধ্যমে উত্তর দিন, কিন্তু কোনোভাবেই চিৎকার বা গালাগাল নয়। নিজের সম্মান বজায় রেখে সামনের মানুষটিকে বোঝান আপনি দুর্বল নন। তার কথার জবাব আপনি দিতেই জানেন, কিন্তু আপনার মানসিকতা তাকে ছোট করা নয়। এই ভদ্র অথচ দৃঢ় উত্তর অপমানকারীকে সবথেকে বেশি অস্বস্তিতে ফেলে দেয়।
অপমানের জবাব দেওয়া মানে সবসময় কথার মাধ্যমে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। অনেক সময় আচরণ এবং জীবনধারা দিয়েও অপমানের জবাব দেওয়া যায়। যারা আপনাকে অপমান করে তাদের সামনে কখনোই নিজেকে দুর্বল করে তুলবেন না। আত্মবিশ্বাসী হয়ে চলুন। আপনার উন্নতি এবং দৃঢ়তা দেখে অপমানকারীরা নিজেরাই একদিন লজ্জা পাবে। সবশেষে মনে রাখা উচিত, অপমানের জবাব দিতে গিয়ে কখনো নিজের চরিত্রের অবনতি করা যাবে না। শান্ত, বুদ্ধিদীপ্ত, ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উত্তর দিন। প্রয়োজনে কথা না বলেও উত্তর দেওয়া যায়। কখনো হাসি দিয়ে, কখনো সাফল্য দিয়ে, কখনো মৌনতা দিয়ে এবং কখনো যুক্তির মাধ্যমে অপমানের উত্তর দেওয়া যায়। যারা অপমান করে তারা আসলে নিজের দৃষ্টিকোণ থেকে ছোট মানুষ। তাদের কথায় মন খারাপ না করে বরং নিজের জায়গা শক্ত রাখুন। জীবন এত ছোট যে সেখানে অপমানকারীর কথায় নিজের সময় এবং শক্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যতটা সম্ভব নিজেকে উচ্চতায় নিয়ে যান। আপনার আত্মসম্মান এবং নৈতিক শক্তি এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ অপমান করার সাহস না পায়। এটাই হবে অপমানের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী জবাব।